সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার সকল বন্ধুদের শুভ সকালের অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। একটি নিউ আর এনার্জেটিক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি ভিডিও আমি শেয়ার করব। তো সবাইকে বলবো আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের দিনটি হলো রবিবার, এখন ঘড়ি কাঁটার বাজে 7টা। রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর শীতের দিন হলে তো কোনো কথাই নেই। তবে মেয়ে আর বরের ছুটি থাকলেও আমাদের কিন্তু কোনো ছুটি নেই, মানে আমাদের মতো গৃহবধূদের কিন্তু কোনো ছুটি নেই। রবিবার মানে আমাদের মতো গৃহবধূদের কিন্তু আরও অনেক বেশি কাজ থাকে। সপ্তাহের বাকি দিনগুলো মেয়ের স্কুল, বরমশাইয়ের কাজ থাকে, সেই জন্য কিন্তু আমাদের এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা ঠিকমতো করতে পারি না। আর রবিবার এলেই মনে হয় যেন ওই সব কাজগুলো সেরে নিই। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই সবার প্রথমে জানলা, দরজা এগুলো সব খুলে দিয়েছি। তো যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো সব সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। আগের দিন রাতেই সব কাপড় জামা আলাদা করে রেখেছিলাম যেগুলো কাচার ছিল। জামা কাপড়গুলো কেচে দেওয়ার পর ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি, কোনায় সব দিক দিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে, তারপর উঠোনটা ঝাড় দিয়ে এখন এখানে দেখো গেটের সামনে জল দিয়ে দিচ্ছি। ইনডোর আউটডোর দুটো বাড়ি রাখতে পারবো, অসুবিধা হবে। কত করে এটা? 100 টাকা দিয়ে। 150 টাকা বিক্রি করি ওই গাছটা। চিউরি প্লান্ট একটা ফাটে গেছে, আমার হাত দিয়ে পড়ে ওই পয়সা দিচ্ছি। গেন্দা ফুলের গাছ নিয়েছো? গেন্দা ফুল নেই, নিয়ে আইসো। আশাই না দিব গেন্দা। আর এই চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা 25 টাকা। 2 টাকা তো দিই না। করে নেবা সাদা, হ্যাঁ কালার ছিল, এখন আমি আনবো। যারা ফুল তো ফুটানো ফুল তো, মানে এরকম ফুল ফোটা তাহলে কিন্তু এরকম সাদা ফুলটা না, না এটা আমাদের সাদা। ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। কোনটা ভালো হবে? এটা খুশি দেবো ওরকম থেকে ওটা আমি খুশি করে নিই। সাদাটা না, এটা 100 টাকা আছে না। রেল মাঠে নির্বাচন কখন নেবা? সবচেয়ে কাটা কিন্তু ওগুলো না, ঘরে যাবলো না। এটা নাই, এইগুলো সবই আছে আমার। আমার চারা আছে, নিয়ে যাবে। ওটাও লাগলে বললো আমাদের, এটা বিক্রি করবো। একটা স্পাইডার থাকলে অনেক চাইবে। তাই তো, একটা থাকলে অনেক হয়ে যাবে। গাছ বড় হয় না, এটা নেবা না? এটা নিলে কত দেবো? 35। দুটো করে তোমার 50 টাকা, হয়তো 45 টাকা। এই দুটো নিলাম, গেলে ফুলে ছাড়া অন্য দিন নেবো। হ্যাঁ আমি এনে দেবো, এনে দেবো। নাচিটা আমি এদিকে এনে দেবো। ভ্যারাইটি তো নাই কত যেন আরো কটা ভিডিও তো আবার দেখে হেঁটে ছিল তো, কিছুক্ষণ আগে ছিল না। মেটেল মাটি রাখো না? না না, আমি মাটি বিক্রি করি, তাহলে গাছের চারাই। ঠিক আছে, 40 টাকা। চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা পারমেট বড়ির মধ্যে গাছগুলো ভালো কোয়ালিটি চন্দ্রমল্লিকা, এগুলো তো পেয়েছি চন্দ্রমল্লিকা। এই যে কোয়ালিটি আছে না, এটা কি করে দিবা? বড় বড় হবে চন্দ্রমল্লিকা, দেখতে কত ভালো লাগে। হ্যাঁ বড় বড় ওটা আলাদা লাগে, দেখো ভালো মতো। হ্যাঁ একটু কম না, কম বেশি না, ফুলের মতো আলাদা। হ্যাঁ এটা গতকে এর একটু লাইট, এটা একটু ডিপ, আর এটা ফুলটা একটু ছড়ানো, একটু চাপানো। যেটা নিচে আগে বাহাদারটা ওটা না, ওটা কালারটা ভালো একদম। সকাল সকাল ভ্যানে করে কাকু ফুল গাছ নিয়ে এসছে।
আরও অনেক রকম গাছ ছিল। তো আমি গাঁদা ফুল নেওয়ার জন্য গিয়েছিলাম। তো দেখলাম গাঁদা ফুল নেই। তো এই চন্দ্রমল্লিকা দুটো নিয়েছি। একটা সাদা, একটা হলুদ। তো একেকটা গাছের দাম ৳25 করে চাইছিল। তো ৳40 তে দুটো দিল। তো গাছগুলো নিয়ে ঘরে রেখে দিলাম। তারপর এখানে দেখো ঘরটাও আমি মুছে নিচ্ছি। সকাল সকালই ঘরদোরগুলো মুছে নিচ্ছি। না হলে না পরে রান্না করতে, করতে এতটা লেট হয়ে যায়। আর ঘরদোর মুছতেও ইচ্ছা করে না। আর যেহেতু আমি সকালবেলা স্নান করি, তারপর স্নান করে না ইচ্ছাও করে না। পরে মানে খুব চাপ হয়ে যায়। তার জন্য আমি যতটা পারি রবিবার না অন্যান্য দিনগুলোতেও আমি সকালবেলাই ঘরদোরগুলো মোছার চেষ্টা করি স্নানের আগে। তো দেখো এখানে ঘরদোরও আমার মোটামুটি মোছা হয়ে যাচ্ছে। তারপরে এই দোকান ঘরটাও সামনে থেকে মুছে দিচ্ছি। এখানে বরমশাইয়ের কম্পিউটার আছে। এখানে কাজকর্ম করে সে। তো সেটাও একটু মুছে দিলাম। তো বাইরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন স্নান করে নেব। তো স্নান করার আগে বাথরুমের যে নিচের ফ্লোরটা আছে এটা একটু ভালো করে ঘষে দিচ্ছি। তবে বাথরুম পরিষ্কার করার কাজ বরমশাইয়ের। বরমশাই এইসব কাজ করে থাকে। আমাকে করতে হয় না। তবে রবিবারটা চেষ্টা করি একটু ঘষে দেওয়ার। তো বাথরুমটা এমন একটা জায়গা না সবসময় ক্লিন না থাকলে ভালো লাগে না। তো সেজন্য বাথরুমটা সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আমি যতটা পারি ততটা করি। আর বাদবাকিটা তো বরমশাই আছে সে করে। তো সপ্তাহে মোটামুটি ২ দিন তো হয়েই যায় বাথরুম পরিষ্কার করা। তো আমি আজকে করে দিচ্ছি। তারপরে বরমশাই করে দেবে। যখন যেরকম সময় পাবে সেইভাবে করে দেবে। ওরকম কোনো টাইম নেই যে আমাদের সপ্তাহে এই বার পরিষ্কার করতে হবে। যখন যেরকম সময় হয় তখন সেভাবে পরিষ্কার করে দিই। তারপর দেখো এখানে স্নানের বালতিটা যেটা আছে সেটাও একটু মেজে নিলাম। তো দেখো বন্ধুরা, মেয়ে দেখো এখানে ক্রিসমাসের জন্য স্টার বানিয়েছে। এখানে আরও বানাচ্ছে। আমি এদিকে কাজ করছিলাম, স্নানে ঢুকেছি। স্নান থেকে এসে দেখছি ও এত সুন্দর একটা জিনিস বানিয়েছে। এখানে আরও বানাবে যে সব কাট করে রেখেছে পেপার। ভালোই তো হয়েছে। কোথায় বাজে লাগছে দেখি? অত বোঝা যাবে না। এটা বানাবো না, এটা একদম সুন্দর করে বানায়ো। যাও ব্রাশ করে নাও এখন। তো স্নান সেরে ঘরে এসে সবার প্রথমে যেটা কাজ থাকে সেটা হলো সিঁদুর পরে নেওয়া। আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েদের এটাই সবার প্রথমে করা উচিত স্নান করে এসে। সিঁদুর পরে চলে এলাম ঠাকুর ঘরে। এসে সবার প্রথমে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে জাগিয়ে তুললাম। মানে আগের দিনে ঠাকুরের যা বাসন আছে, ঠাকুরের ফুল এগুলো সব নিয়ে বাইরে চলে যাবো মাজার জন্য। আর ঠাকুরের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে দেবো। তো পুজো হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। সকালের ব্রেকফাস্ট বানাবো। বড়মশাই আজকে সকালবেলা চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে চলে গেছে। তো ভেবেছিলাম আজকে সকালবেলা পরোটা বানাবো। তো সেটা আর করবো না। মেয়ের আর আমার জন্য একটু ম্যাগি করে নেব। মেয়েকে জিজ্ঞেস করলাম, "রুটি খাবি না ম্যাগি খাবি?" তো মেয়ে ম্যাগিটাই বলল। তো আমার ভালোই হলো, ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। এখন আর ঝামেলা করব না। বড়মশাই থাকলে পরোটাটা বানাতাম। যেহেতু ও চলেই গেছে সকাল, সকাল। তো আর দুজনের জন্য আর ঝামেলাটা করব না। তো এখানে দেখো ম্যাগি বানিয়ে নিচ্ছি মা আর মেয়ের জন্য। আর ম্যাগি তো আমার মানে ফেভারিট। যত রকম ফাস্ট ফুড আছে ম্যাগি, মোমো এগুলো সব আমার ফেভারিট। আমাকে যদি কেউ এগুলো দিয়ে বসিয়ে রাখে ৩-৪ দিন ভাত না দেয় আমি তাতেও রাজি। যদিও জানি এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো পছন্দের খাবার বলে কথা তাই খেয়ে নিই। টেস্ট হয়েছে না? আর বানাবোই না টেস্টি যখন হয়নি। নিও। এখানে খেতে, খেতে মা আর মেয়ে মিলে একটু খুনসুটি করে নিচ্ছি। তারপর দেখো খাওয়া-দাওয়ার পর চলে এসেছি এখানে ওষুধের বস্তা খুলতে। আমার কাছে তো এটা ওষুধের বস্তাই। সত্যি একদম ওষুধ খেতে ভাল লাগে না কিন্তু বাধ্যতামূলক খেতেই হচ্ছে। তো কালকে যে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম সেই ওষুধগুলোই এখন বের করে নিচ্ছি। তো আমি হোমিওপ্যাথি দেখিয়েছিলাম। তো এই হলো সেই ওষুধ। ওষুধের ভান্ডার। তো যাই হোক ওষুধের ভান্ডারগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর সকালে একটা ডোজ ছিল সেই ডোজটাও নিয়ে নিয়েছি। আর গতকালকের এই যে বাজারের ব্যাগগুলো রয়েই গেছে আর গুছানো হয়নি। যেহেতু বাজার করে নিয়ে এসেই ডাক্তার দেখাতে চলে গেছিলাম। ডাক্তার দেখিয়ে আবার বন্ধুর বাড়িতে চলে গেছিলাম। তো এগুলো আর রাত্রেবেলা গোছানো হয়নি। তো সকালবেলা এখন
মানে হাতের যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে তারপরে এখন এই যেগুলো গুছাতে বসে পড়লাম। আমার এই বাড়ি দেখে এখানে কিন্তু সারা রাত এইভাবে ব্যাগে করে জিনিসগুলো রাখতে পেরেছি। এটা যদি আমার পুরোনো বাড়ি হতো মানে সারা রাত তো দূরে থাক, আধা ঘন্টাও এভাবে ব্যাগে করে জিনিসগুলো রাখতে পারতাম না। এত ইঁদুরের উপদ্রব, কিছুতেই মানে এত যত্ন করে রাখার পরও কিছু খাওয়ার বাঁচত না। যেটা বাইরে পেত সব সত্যানাশ করে দিত। তো এই বাড়িতে আবার সেই ইঁদুরের উৎপাতটা নেই, সেজন্য রক্ষে পেয়েছি। এইভাবেই রাখা হয়েছে সারা রাত। ঠাকুরের ঘরে রেখে দিয়ে এসো। 30 থেকে 40 মিনিটের উপরে হয়ে গেছে এগুলো সব গুছিয়ে রাখতে আমার। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যেগুলো ফ্রিজে রাখা সেগুলো রেখে দিলাম, আর ঠাকুর ঘরের জিনিসগুলো ঠাকুর ঘরে রেখে দিলাম। আর যতটুকু জিনিস আমার দরকার আপাতত সেগুলো কৌটোতে ঢেলে নিয়েছি, আর এক্সট্রা যত কিছু ছিল সব কিছু ওই বড় ড্রামটাতে রেখে দিয়েছি। আর তারপর এখানে রান্নাঘরে চলে এলাম। সকালবেলা বড়মাসি মাংস কিনে দিয়ে গেছে, সেই মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। চা খাও, চা করি আসো। আর অন্য সময় ওর মধ্যে কাজের মধ্যেই করতে হয় সব। ঠিক আছে দিচ্ছি তো। হ্যাঁ এমনি ভেজা দিয়ে যাও, আমি বন্ধ করে দিচ্ছি পরে। তো পাশের বাড়ি কাকিমা এসছে জল নিতে আমাদের বাড়িতে। আমাদের এখানে আজকে সকাল থেকে কারেন্ট নেই জানো তো। আর ওই কাকিমাদের ডাইরেক্ট মোটর দিয়ে জল তোলে, তো কারেন্ট নেই যেহেতু মোটর দিয়ে জলও তুলতে পারছে না। আর এই কাকিমা এখানে থাকে না, কাকিমার বাড়ি অন্য জায়গায়। কাকিমা এখানে গরু পালে, অনেক গরু আছে, তাদের দেখাশোনা এখানে করে। তো সেজন্য আর কি অসুবিধে হয়ে গেছে, গরুদের জল দিতে হবে খেতে। তো কাকিমা এসে জল নিয়ে গেল এখান থেকে। আর আমি ওয়েট আর করছি না, হাতে মশলা একটু বেটে নিচ্ছি। তো এখানে দেখো আদা রসুন বেটে নিচ্ছি, আর বাদবাকি যা মশলা আছে সব ধীরে সুস্থে বেটে নেব। তোমাদের সাথে শেয়ার করলাম আমার সানডে রুটিন। তো প্রত্যেকটা সানডে মোটামুটি আমার এরকমই কাটে। সেম টু সেম তো হয় না, কোনো রবিবার হয়তো আমি ব্রেকফাস্টে অন্য কিছু বানাচ্ছি বা এক্সট্রা অন্য অন্য কাজ করছি। তো মোটামুটি এরকমই কাটে, সেটাই তোমাদেরকে দেখালাম। আজকে এইভাবে কাটিয়েছি সেটাই তুলে ধরলাম। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে টাটা, বাই বাই।